প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রিভারসাইড মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আজকে আমরা বাইবেল মননে যাই। For today's meditation, let us turn to the book of Revelation, chapter 12, verse 11. আর আজকে বাইবেল মননের জন্য আমরা প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ের 11 পদ দেখি। And they overcame him because of the blood of the Lamb and the word of their testimony, and they loved not their soul life even unto death. আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। Believers overcome the devil through the blood of the Lamb and the power of their testimony. আর বিশ্বাসীরা সেই মেষশাবকের রক্ত এবং তাদের সাক্ষ্যের শক্তির মাধ্যমে শয়তানকে জয় করে। This verse highlights the victory believers have through Christ and the importance of sharing their faith. আর এই আয়াতটি খ্রিস্টের মাধ্যমে বিশ্বাসীদের বিজয় এবং তাদের বিশ্বাস ভাগ করে নেওয়ার গুরুত্ব তুলে ধরে। This verse also emphasizes that the believers are not afraid to die for their faith. আর এই বাক্য আমাদেরকে আরো ও, এই আশ্বাসও দেয় যে বিশ্বাসীরা তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করতেও ভয় পায় না। The blood of the Lamb provides victory over the devil and his accusations. আর মেষশাবকের রক্ত শয়তান এবং তার অভিযোগের উপর বিজয় প্রদান করে। Believers also overcome the devil through the proclamation of the gospel and the witness they give to the world about Jesus. আর যখন ঈশ্বরের বাক্য বিশ্বাসের সাথে উচ্চারিত হয় তখন শয়তানকেও পালিয়ে যেতে হয়। Sharing their experience and faith can help others. আহ এবং সেই আহ এই এই বাক্য অন্যের সাথে যখন আমরা সেই ভাগ করে নিই তখন সেটা অন্যদেরও সাহায্য করে। Not loving life to the point of death means their willingness to endure suffering and even death for the sake of the gospel. আর যখন আপনি সেই বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করতে ভয় পান না, তখন আপনি সেই যে যে সুসমাচারের সেই অধিকার, সুসমাচার যে যে শক্তি সেটা বুঝতে পারেন। In short, this verse reminds believers that they have victory over the devil through the power of Christ, even when facing opposition and threat of death. এবং এই বাক্য আরো বলে যে বিশ্বাসীরা তো সেই মৃত্যুবরণ করার জন্য ভয় পায় না। When the word of God is spoken with faith, Satan has to flee. আর যখন ঈশ্বরের বাক্য সেই বিশ্বাসের সাথে উচ্চারিত হয় তখন শয়তানকেও পালিয়ে যেতে হয়। In the wilderness, when tempted, Jesus responded with word. আর যখন সেই প্রান্তরে প্রভু যিশুকে আঘাত করা হয়েছিল, তখন তিনি সেই কথা দিয়ে সাড়া দিয়েছিলেন। You have the same power and authority in your lips. আর আপনারও আজ আপনার ঠোঁটেও সেই একই শক্তি এবং কর্তৃত্ব রয়েছে। When fear comes, speak that you have received a spirit of power, love, and sound mind. আর যখন ভয় আসে তখন বলুন যে আপনি শক্তি, প্রেম এবং সুস্থ মনের আত্মা পেয়েছেন। If you have sickness, declare that you are healed by the stripes of Jesus Christ. আর যদি আপনার অসুস্থতা থাকে তবে ঘোষণা করুন যে আপনি প্রভু যিশুর আঘাত দ্বারা সুস্থ হয়েছেন। When the enemy whispers, you are weak, say, Jesus is my strength. আর যখন শত্রু ফিসফিস করে বলে যে আপনি দুর্বল তখন বলুন প্রভু যিশুই হলো আমার শক্তি। When you are alone, say, Jesus is always with me. আর যখন আপনি একা থাকেন তখন বলুন প্রভু যিশু আমার সাথে সর্বদা রয়েছে। When you speak the word of God, the enemy loses his grip over your life. আর যখন আপনি ঈশ্বরের বাক্য বলেন তখন শত্রু আপনার জীবনের উপর তার দখল হারিয়ে ফেলে। The word of God is sharper than any two-edged sword. আর ঈশ্বরের বাক্য তো যে কোনো দুধারী সেই তরবারির থেকেও ধারালো। When the word of God is spoken in faith, it cuts every stronghold.
আর যখন সেই ঈশ্বরের বাক্য বিশ্বাসের সাথে উচ্চারিত হয়, তখন সেটা শয়তানের প্রত্যেকটা দুর্গকেই কেটে দেয়। Men and women of faith pressed on every side, yet remained completely unshaken. আর বিশ্বাসী পুরুষ এবং মহিলা তো যতই সেই পরিস্থিতির চাপে পড়ুক, তাও তারা সম্পূর্ণরূপে বিশ্বাসে অটল থাকেন। Daniel, surrounded by idol worshippers, he did not waver. আর ড্যানিয়েল তো সেই মূর্তি পূজকদের দ্বারা বেষ্টিত ছিল, কিন্তু তাও তিনি প্রভু যিশুকে ছাড়েননি। He stood on the promises of God. আর তিনি তো ঈশ্বরের প্রতিশ্রুতির মধ্যে দাঁড়িয়েছিল। Word of God works only when it is spoken. আর ঈশ্বরের বাক্য তখনই কাজ করে যখন এটা সেই বিশ্বাসের সাথে উচ্চারিত হয়। The word of God does not return void, accomplish what it was sent to do. আর ঈশ্বরের বাক্য তো কখনোই অকার্যকর হিসেবে ফিরে আসে না, যখন সেটা যখন সেই বাক্য আমরা কারো কোনো পরিস্থিতির উপরে তা ক্লেম করি। Heaven and earth will pass away, but his word is settled forever. স্বর্গ এবং পৃথিবী তো হয়তো চলে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য চির জীবন স্থির থাকে। May the Lord bless you all with these words. Amen. আর ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন।